বাবা আচ্ছা হয়েছে, এবার চল। এই দেখো ইলিশ মাছ বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে। জামাই বলে কথা, জামাই জামাই আসবে, মেয়ে জামাই আমাদের বাড়িতে। এইবার আরেকজন। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আর ভালোই লাগছিল দেখতে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন পুকুরের মধ্যে বৃষ্টির জলগুলো পড়ে, আমার দেখতে খুব ভালো লাগে। তো আজকে একটা স্পেশাল দিন, বলছি কি চলো আগে দেখিয়ে নিই। এই দেখো, গতকাল আমাদের ঠাকুরঘরটাকে এরকম সুন্দর করে পেন্ট করা হয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাজ করেছে। সত্যি শিল্পীর হাতের কাজ কিন্তু খুব সুন্দর, তাই না বলো? প্রত্যেকটা শিল্পীর হাতের কাজই কিন্তু খুব সুন্দর হয়। তো এই দেখো, এখানে আমার শাশুড়ি মা সকাল সকাল ফুল তুলে ফেলেছে। অনেক ফুল দেখতে পাচ্ছ ঝুড়িতে এবং বিভিন্ন জায়গায় রয়েছে। তো আজকে বলছিলাম যেটা স্পেশাল দিন সেটা হচ্ছে, আর ওদিকে দেখো কত বেলপাতা দিয়ে গেছে এক কাকিমা। তো সেই স্পেশাল দিনটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে। তোমরা এর আগের ব্লগে দেখেছো যে তাদের বিয়েতে আমরা গিয়েছিলাম। তো তাদেরকেই নতুন মানে মেয়ে জামাই আমাদের বাড়ির, তাদেরকে ইনভাইট করা হয়েছে। সঙ্গে মাসিও আসবে, মানে মাসির মেয়ে, তো তারাও আসবে। তো সেই কারণে সকাল থেকেই কিন্তু বাড়িতে তোড়জোড়। তো এদিকে দেখো, এদিকে আমার মেয়ে এখনও অপেক্ষা করছে ওর বোনকে ওঠানোর জন্য। আমার ছোটো ননদের মেয়ে আজকে কিন্তু মানে গতকাল রাতে এখানে ছিল, তো আজকেও এখানে থাকবে। তো যে বোনও ওঠেনি বলে ওর মনটা খারাপ। আর এদিকে দেখো, আমি বসেছি সকালবেলা এত কাজ নিয়ে। এখন যেটা করব সবার আগে, এই ঘরে বিছানার চাদরটাকে পাল্টে ফেলবো, কারণ লোকজন আসবে, সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে, তাই না? তো এরপর দেখো, এখানে আমাদের পুজো কিন্তু কমপ্লিট। আমার শ্বশুরমশাই সকালের পুজোটা দেন, তো বাবা এখানে পুজোটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর ঠাকুরকে মালা পরানো হয়েছে এবং প্রচুর ফুল ফোটে, যেহেতু আমরা বাড়ির সব সদস্যরাই কিন্তু ঠাকুরকে ফুল দিই। আর এদিকে তুলসী তলাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেক দিনই কিন্তু আমাদের এরকম হয়। আর চারিদিকটা কত সুন্দর। আর ওদিকে এক কাকিমা পুকুর থেকে স্নান করে উঠে গাছ থেকে ফুল পাড়ছিল। আর এই দেখো, বলতে বলতে উঠে গেছে দুই দুষ্টু এক জায়গায়। তো দেখতে পাচ্ছ দুই বোনে মিলে কিন্তু খুব মজা করবে আজকে। আর এদিকে আমার শাশুড়ি মা সকাল সকাল সকালের যে খাবারটা ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে চাও বসিয়ে দিয়েছেন। এরপর দেখো, দুজনে নৌকা বানিয়ে দিতে বলেছিল, তো আমি নৌকা বানিয়ে দিয়েছি। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ঘরের চাদরটা দেখো, আমার পাতা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, দুই বোনে নৌকা বানিয়েছে, আর বলছিল এই নৌকাগুলো নাকি আজকে পুকুরে ভাসাবে। যেহেতু বাইরে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই বলছিল যে নৌকাগুলো জলের মধ্যে ভাসাবে। আর এদিকে দেখো, সকালবেলার গোপালের ভোগ দেওয়া একদম কমপ্লিট। আর এই মানুষটাকে কখন দিয়ে বলছি ওঠো, আজকে অনেক কাজ, বাজারে যেতে হবে, কিন্তু সে উঠতে রাজি না। যাই হোক, এরপর দুজন মিলে বেরিয়ে যাব বাজারে সমস্ত কাজবাজ সেরে। তো এই দেখো বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো দুজন মিলে এখন বাজারে যাব, দেখা যাক কি কি পাওয়া যায়। আর তোমরা তো জানোই আমাদের শাশুড়ি মারা যেহেতু নিরামিষ খান এবং ঠাকুরকে ভোগ দেন, তাদের রান্নাটা নিচে হয়। আর আমার একটা ছোট্ট বারান্দা আছে, সেই ছোট্ট বারান্দায় ছোট্ট রান্নাঘর, সেখানে মাছ মাংস করব। আর এদিকে দেখো, যেতে যেতে রাস্তায় এইটাও একটা বাজার, আমরা মানে দৈনন্দিন বাজার এখান দিয়েই করে থাকি, বাট আজকে এখান থেকে করব না। আজকে যাব একদম স্টেশনের কাছে যে বড় বাজারটা আছে সেখানে, কারণ সেখানে গেলে মাছগুলো একটু বেশি ভালো পাওয়া যাবে। আর ঢুকতে ঢুকতেই দেখো কত বড় মাছ, এখানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় মাছটা ছিল কিন্তু এটা। তারপর বিভিন্ন দোকান ঘুরে আমাদের যেটা মেনু সেট করা হয়েছিল যে নিচে নিরামিষ রান্নাগুলো হবে আর আমিষগুলো উপরে, তাই চলে গিয়েছিলাম ইলিশ মাছ আনতে। যেহেতু বর্ষাকাল আর এই সময় ইলিশ মাছ খেতে দারুণ লাগে, আর বাড়িতে নতুন জামাই আসছে বলে কথা, তাই ইলিশ মাছও কিন্তু দেখো
আমরা নিয়ে নিয়েছি। তো আমরা দুটো বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। আর এই কাকু বলছিলেন ইলিশ মাছগুলো নাকি খেতে খুব ভালো হবে। তো দেখা যাক, বাড়িতে নিয়ে গিয়ে বুঝবো যে ইলিশ মাছটা কীরকম হয়েছে না হয়েছে। তো দেখো এখন উনি পিস পিস করে কেটে দিচ্ছিল। আর যেটা বলছিলাম, আজকে মেনুতে কিন্তু অনেক কিছু আছে। ইলিশ মাছ আছে, তারপরে পটল চিংড়ি আছে, ডাল আছে, পনিরের তরকারি আছে, 5 রকম ভাজা রয়েছে, আর চাটনি, মিষ্টি, ও বলতে তো ভুলেই গেলাম, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাকও রয়েছে। তো যেহেতু যারা আসবে আমাদের বাড়িতে তারা গতকাল আমার বড় ননদের বাড়িতে ছিল, তো সেখানে যেহেতু মাটন খাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের বাড়ির থেকে আর মাটনটা আমরা খাওয়াবো না। তাই ভাবলাম ইলিশ মাছ, বিভিন্ন মাছের আর কি প্রিপারেশন করি। আর একার হাতে যেহেতু আমাকে করতে হবে মাছের প্রিপারেশনগুলো, সেই কারণে খুব বেশি মেনু কিন্তু আমি রাখিনি। ইলিশ মাছ রেখেছি, আর এদিকে রয়েছে হচ্ছে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আর পটল চিংড়ি। তো দেখতেই পাচ্ছ আমাদের মাছ না হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে নিয়ে নেব হচ্ছে অল্প কিছু চিংড়ি মাছ। আর এখন যেটা সুবিধা, বাজারে গেলে সব মাছই কিন্তু মোটামুটি আমাদেরকে কেটেই দেয়। তো দেখলাম চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছিল, আর এদিকে কত রকম মাছ। যাই হোক, বাজার করা তো শেষ, এবার চলো বাড়িতে যাওয়া যাক। এগুলো কি ফেলে দেবো? এগুলো ফেললে হয় না, ফেলে দাও। ফেলেই দিই। এই দেখো ইলিশ মাছ বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে। এই দেখো, আজকে বাড়িতে গেস্ট আসবে, গেস্ট সেটা তো আসবে। বলেছি। হ্যাঁ, যাই হোক, তার জন্য ইলিশ মাছ আনা হয়েছে, বেশ একটু ভালোই, বড় বেশ বড় ইলিশ মাছ। সাইজে। হ্যাঁ, এগুলো এখন ধোয়া হবে। আর এদিকে এই যে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে। চিংড়ি পটল হবে, অল্প করে হবে ওটা। ফেলেই দিই বলো এগুলো। এগুলো ফেলে দাও, না ফেললেও চলে। উফ, এখানে একটা টুল লাগবে, আমার খুব কষ্ট হয়। একটা টুল নিয়ে নেবে। ইংল্যান্ডের থেকে আনতে হবে, নেই মনে হয় নিচে। এই পদ্মার ইলিশ, বলছিল না বাংলাদেশের ইলিশ। ওরা বলে এখন সে ঠিক আছে, আমরা খেলে কিছুটা বোঝা যাবে আর কি। সাইজগুলো বেশ ভালো ভালো করেছে, বড় বড় পিস করেছে। ঠিকই তো, জামাই বলে কথা, জামাই জামাই আসবে, মেয়ে জামাই আমাদের বাড়িতে, তাদেরকে একটু ভালো করে খাওয়াতে হবে। আর এদিকে দেখো আমার রান্নার প্রিপারেশন শুরু। চলো আজকে দেখাই আমাকে রান্নায় কে হেল্প করছে। না, মানুষটা কিন্তু অনেক হেল্প করে। একটু আরো কাজ করছে, খালি যায় কাজ করছে, কি করবো, একা একা কত করবে, এই জন্য আমি একটু হেল্প করছি। হেল্প করে দিচ্ছে না, এমনি হেল্প করে। আর ওই যে দেখলে, তখন রান্না করার সময় সামনে স্ট্যান্ড ছিল, ওটাতে আমি রেসিপিটা শ্যুট করছিলাম, মানে ইলিশ মাছ করার যে রেসিপি, সেটা আমি শ্যুট করছিলাম। আমার এই ছোট্ট রান্নাঘরে কিন্তু রেসিপির যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু আমি করে থাকি। তো ভাবলাম ইলিশ মাছ আছে, রেসিপি করব না, সেটা তো হতে পারে না। আর এদিকে দেখো আমার কচুর শাকও কিন্তু প্রায় হয়ে এসছে। আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এটা কিন্তু আমি আজকে প্রথমবার ট্রাই করছি। দেখা যাক কীরকম হয়, সবাই খেয়ে কীরকম বলে। আর এদিকে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। যাই হোক, এটা অনেকক্ষণ পর আর অপেক্ষার অবসান। দেখো চলে এসেছে আমাদের মেয়ে জামাই। তো ওদিকে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, সবাই ওদেরকে আনতে গিয়েছিল। তো গাড়িটা পার্ক করতে একটু অসুবিধা হচ্ছিল, তো গাড়িটা পার্ক করে ফেলেছে। আর এদিকে দেখো, এসেই মেজামাই এসেই দেখে কারেন্ট নেই, আর কারেন্টটা অনেকক্ষণ আগে চলে গিয়েছে, এখনও আসেনি। আর এখানে আমি দেখো হাত পাকা দিয়ে হাওয়া করছিলাম ওদেরকে। আর এদিকে দেখো ছোটোগুলো চলে গেছে হচ্ছে এখন ফটোশ্যুট করতে। আর সত্যি কথা, আমাদের চারিপাশে এত সবুজ যে ফটোগুলো কিন্তু খুব সুন্দর ওঠে। আর এদিকে 3 বোন মিলে সেই নৌকো, সকালবেলা যেই নৌকোগুলো দিয়েছিলাম সেই নৌকোগুলো ভাসাচ্ছে। 3 বোন বলতে আমার বড় ননদের মেয়েও কিন্তু চলে এসেছে। তো বড় ননদরাও এসছে, ছোটো ননদরাও এসছে, সবাই মিলে এক জায়গায় আজকে কিন্তু খুব মজা হবে। আর ওদিকে দেখো নতুন বর বউ এখন ফটো তুলতে ব্যস্ত। আর এদিকে দেখো আমার বড় ননদের মেয়ে ওদেরকে ফটো তুলে দিচ্ছে। যাই হোক, বেশ মজা করেই আজকের দিনটা কাটবে। আর দেখ
এর অবস্থা দেখো, কি মা। এইবার আরেকজন। আর এদিকে দেখো 3 বোন এক জায়গায় হয়ে কি দুষ্টুমিটা নাই করছে। যাই হোক, ওরা 3 জন একসঙ্গে থাকলে কিন্তু ভারী মজা করে। তো এটা অনেকক্ষণ পর খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট। আর খাওয়া দাওয়ার সময় কোনো রকম ভিডিও নিইনি, কারণ সবাই তো স্বাচ্ছন্দ্য বোধ করে না, তো সেই কারণে খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও নিতে পারিনি। আর এদিকে এখন হচ্ছে গিফট আদান প্রদানের পালা। এই যে সবাই মিলে আমরাও যা যা গিফট কিনেছিলাম সেগুলো ওদেরকে দেওয়া হবে, আর ওরাও যা যা গিফট এনেছে সেগুলো কিন্তু সবাইকে দেখাচ্ছে। তো এই যে আমার ননদ বলছিল, মানে হিসাবে ও আমার ননদ হয়, মাস্তাতো ননদ, ওই যে মাসিমণি বসে আছে, তো বলছিল যে বৌদি ভাই দেখো, আমার মেয়ের কথা বলছিল যে ওর জামাটা ঠিকঠাক হবে কি না। তাই বললাম হ্যাঁ একদম ঠিকঠাক হবে, আর খুব সুন্দর হয়েছে জামাগুলো। 3 বোনের জামাই খুব সুন্দর হয়েছে। আমার জন্য শাড়ি এনেছে, আমার শ্বশুর মশাই শাশুড়ি মার জন্য শাড়ি পাঞ্জাবি এগুলো এনেছে। আর এদিকে এই যে এই শাড়িটা হচ্ছে আমরা দিলাম ওদেরকে, মানে ও আমার ননদকে। এই তো দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু খুব সুন্দর, পুরো শাড়িটা অসাধারণ। তো আমার খুব ভালো লেগেছে এবং ওরও খুব পছন্দ হয়েছিল শাড়িটা। আর যেহেতু ওর গায়ের রং একটু ফর্সা, তো এই শাড়ির কালারটা কিন্তু ওকে বেশ ভালো মানাবে। আর ওর হাজব্যান্ডের জন্য ছিল হচ্ছে এই যে শার্ট, তো শার্ট নেওয়া হয়েছিল। ওর হাজব্যান্ডটারও একটু সবুজ কালার নেওয়া হয়েছিল, কারণ দুজনের জামাটা যাতে হালকা একটু মানে ম্যাচিং হয়। তো যাই হোক, দুটো জিনিসই ওদের খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো আমার মাসিমণি ওরা সবাই বসেছিল। যাই হোক, এরপর হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো ওরা এখন বেরিয়ে যাবে, অনেকটা দূরেই ওদেরকে যেতে হবে, ওরা বিরাটিতে থাকে। তো আমাদের কোন্নগর থেকে বিরাটি অনেকটাই দূর, তো ওদেরকে এখন যেতে হবে। যাই হোক, আজকে সারা দিনটা কিন্তু আমরা খুব ভালোভাবে আনন্দ করে কাটালাম। তো বিয়ের পর এই প্রথম ওরা বাড়িতে এলো, খুব ভালো লাগলো। আর আমরা প্রত্যেকেই খুব আনন্দ মজা করেছি, বিশেষ করে এই ছোট বাচ্চাগুলো। যাই হোক, ওরা এখন চলে যাবে, আর ব্লগটাও আমি এখানে শেষ করব। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।